হাততালি দাও। নমস্কার, আপনারা দেখছেন খাস বার্তা, খাস বাত ইন্ডিয়া। আমরা আছি চেতলায়। আপনারা প্রত্যেকেই জানেন যে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গোৎসব, এবং এই দুর্গা পুজোর জন্য কিন্তু বাঙালিরা সারা বছর অপেক্ষা করে থাকেন। এই দুর্গা পুজোকে ঘিরে সারা বছর তাদের একটা প্ল্যানিং চলে, তাদের একটা প্রস্তুতি চলে। তবে আসল যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু শুধুমাত্র দুর্গা পুজোর কয়েকদিন কিংবা তার আগের কয়েকদিন না, তার 3 মাস আগে থেকে প্রস্তুতি শুরু হয়ে যায় খুঁটি পুজোর মাধ্যমে। খুঁটি পুজো মানেই কিন্তু দুর্গা পুজোর আগমন বার্তা চলে আসে। সেই খুঁটি পুজোর দিন থেকে বাঙালিরা কিন্তু দিন গুনতে শুরু করে যে কবে দুর্গা মা আসছেন, কবে মাকে আমরা আবাহন করব, কবে মায়ের পুজো হবে। চেতলার সর্বসাধারণের দুর্গোৎসব প্রসন্নময়ী ঘাটে আজকে সেই খুঁটি পুজো, দুর্গা পুজোর খুঁটি পুজো। এবং আপনারা জানেন যে এই ঘাটের পুজো কিন্তু বহু প্রাচীন পুজো। 1927 সাল থেকে এখানে পুজো শুরু হয়েছে। এবছর এদের শতবর্ষের পদার্পণে, শতবর্ষের উন্মাদনায় আরও একটু মাত্রা পেয়েছে চেতলা সর্বসাধারণের দুর্গোৎসব প্রসন্নময়ী ঘাট। আজকের এই খুঁটি পুজোর সমগ্র অংশ দেখতে থাকুন খাস বার্তার পর্দায়, খাস বাত ইন্ডিয়ার পর্দায়। ক্যামেরায় অমিতাভ চক্রবর্তীর সঙ্গে আমি অনিন্দিতা, চেতলা থেকে।
ओम सर्वतीर्थ भवत्पादि समन्वित मंगल समुच्च तीर्थ देवी गणेशा हो कन्या कन्या गणपरो विष्णु शब्देवा मनोदूते सुनाचो स्नेह सतलोचो वंशोत्तमान पृथ्वी धारण्य श्रेष्ठमान सुधि सोमिति वैरिन्दा वंशरिन्दा अनागतो मत्स्यवन्ति मार्गेधा शब्दे ओम सर्वसत्ताय দাদা ঢুকছেন আপনি ফ্রেমে।
শতবর্ষে চেতলা সর্বসাধারণের দুর্গোৎসব প্রসন্নময়ী ঘাট এবং সভাপতি পণ্ডিত অচিন্ত ভট্টাচার্য মহাশয় আমাদের সঙ্গে আছেন। 100 বছর হয়ে গেল, 100তম বছরে এই পুজো পদার্পণ করেছে এবং চেতলার যে বারোয়ারি পুজোর যে অভ্যুত্থান সেটা এই প্রসন্নময়ী ঘাট থেকেই শুরু হয়েছে। এই যে দীর্ঘ ইতিহাস, দীর্ঘ দিনের প্রচেষ্টায় পুজোকে একটা জায়গায় নিয়ে আসা, কি বলবেন আজকের দিনে দাঁড়িয়ে? আমি তো দীর্ঘদিন ধরে এই চেতলা সর্বসাধারণ দুর্গোৎসবের সভাপতি হয়ে আসছি। তা এখানে আমাদের পুজোটা খুবই ছোট ছিল, সেই হিসেবে আমরা এটাকে দিনকে দিন মানুষের সহযোগিতা এবং আপনারা যারা এসছেন মিডিয়ারা, এদের সহযোগিতায় আজকে এই জায়গাটা খুবভাবে প্রসার করেছে। এই আদি গঙ্গার পাশে এই পুজোটা আমাদের চিন্তাভাবনা সবসময় ছিল, এই যে আদি গঙ্গাটা একটা দূষণ ছিল, সেই জায়গাটাকে যাতে একটা পরিষ্কার করা যায়। আমরা পরিবেশ দূষণকে জানিয়েছি, আমরা সব কিছু আপনারা দেখেছেন। গঙ্গাসাগরে যখনই মানুষ যায় তখন এই যে আজে গঙ্গার পচা জল, এতে স্নান করে ড্রেনের জল তারা এই পবিত্র ভেবে তারা গঙ্গাসাগরে যায়, আবার এসেও এখানে স্নান করে। এই যে চেতলা নামটা হয়েছিল, এটা ছিল আগে ব্যবসা বাণিজ্যর শীর্ষস্থান। নৌকো করে দূর দূরান্ত থেকে আসছো এবং এখানে আমরা আদি সপ্তগ্রাম থেকে যে নৌকো করে এখানে সব ব্যবসা বাণিজ্য করতে আসতো। আমাদের চার সদাগরও এইখান দিয়ে গেছেন। যাই হোক, এই যে ইতিহাসগুলো আমরা এখানে পেয়েছি, সেইটা থেকে আমরা বুঝতে পারছি এই গঙ্গাটা পরিষ্কার রাখা, সুন্দর রাখা, এটা প্রত্যেক মানুষের দরকার। সেই জন্যে আমাদের এইবারে ভাবনা আদি গঙ্গার উপরে নিয়ে সব কিছু নিয়ে আমাদের যাতে এই ঠাকুর আমাদের সেইভাবেই প্রতিষ্ঠিত করা হচ্ছে। এইখানে আমার দাদু প্রথম যখন এখানে আসেন, আমরা এখানে দীর্ঘ প্রায় 700 বছর হয়ে গেল আমাদের সবার বসবাস, আমারই 75 বছর হয়ে গেল। যাই হোক, এই জায়গাটা আমরা দেখেছি যে জায়গাটা যে কিভাবে আস্তে আস্তে জায়গাটা হলো, কিভাবে করলো, সবার সহযোগিতা না থাকলে আমরা এই জায়গাটা করে উঠতে পারতাম না। এই চেতলা নামটা কেন হলো? চাল চিড়ে ধ্যাতলা, এখানে চিড়ের খুব হাট ছিল, এখনও হাট আছে, কিন্তু এখানে সবসময় নৌকো আসতো বলে খুব স্যাঁতস্যাঁতে ছিল, তাই এর জন্যে নাম হয় চাল চিড়ে ধ্যাতলা, তাই নিয়ে চেতলা। যাই হোক, আরও আমরা এই জায়গাটাকে, এই আমাদের এখানে খুব আগে চেতলা ব্রিজ যেটা নাম বলছে, এটা ছিল কেওড়াতলা ব্রিজ। এখানে কেওড়া গাছ খুব ছিল, মানুষ রাত্রে যেতে পারতো না, এমনই অবস্থা ছিল, কাঠের পোল ছিল। এই সব ইতিহাস নিয়ে আমাদের এবারে ভাবনা, আমরা যাতে সবার সহযোগিতা নিয়ে আমরা সুন্দর করতে পারি, আমাদের পূর্বপুরুষের আশীর্বাদ নিয়ে, আমাদের পাড়ার সবার আশীর্বাদ নিয়ে, আপনাদের সহযোগিতা নিয়ে আমরা যাতে এটা করতে পারি, সেটাই আমরা চেষ্টা করব। নমস্কার। সর্বসাধারণের দুর্গোৎসব প্রসন্নময়ী ঘাট, সেই কমিটিরই সুমিত দত্ত মহাশয় আছেন। আসুন দাদার কাছ থেকে শুনে নেব, এবছর একদিকে যেমন শতবর্ষে পদার্পণ, 100তম বর্ষ মানে একটা বিরাট মাইলস্টোন, সেই সাথে এবছর পুজোর ভাবনাতে মানুষকে আরো জাগরিত করেছেন শুদ্ধি সমৃদ্ধি দিয়ে, যাতে গঙ্গাকে মানুষ পরিষ্কার রাখার চেষ্টা করে, গঙ্গার যাতে খনন করা হয়, গঙ্গাকে বিভিন্নভাবে বিভিন্ন প্রসেসে যাতে গঙ্গাকে পরিষ্কার রাখা যায়। এখান দিয়ে আদি গঙ্গা চলে গেছে এবং প্রসন্নময়ী ঘাটে আমরা দেখেছি যে মা গঙ্গা, এখানে গতকাল মা গঙ্গার আরতি হয়েছে, পুজো হয়েছে। কি বলবেন এইরকম একটা সময় দাঁড়িয়ে? আজকে কুটি পুজো হয়ে গেল, কি বলবেন আজকের এই সময়টায় দাঁড়িয়ে? দেখুন, সবার আগে আমি আমার পাড়ার প্রতিবেশী যারা আছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাই যে আমার মতন একজন ব্যক্তিকে এই পুজোর সেক্রেটারি করার জন্য আমি তাদের কাছে ঋণী। দক্ষিণ কলকাতার সবচেয়ে পুরনো পুজো এটা, তার কারণ একটা সময় চেতলাতে শুধু এই পুজোটাই হতো, আর কোনো পুজো হতো না। চেতলার মানুষ সবাই এই পুজোতে আসতেন, তারা অঞ্জলি দিতেন, তারা এখানে এসে আনন্দ উপভোগ করতেন, এইগুলো তাদের মধ্যে একটা কালচার ছিল। আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মুখে দক্ষিণ কলকাতার সবচেয়ে পুরনো পুজো এটা। আজকে এবছর আমাদের যে ভাবনা, সেই ভাবনাটা হচ্ছে শুদ্ধি সমৃদ্ধি। এর কারণটা কি আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, গতকাল আমাদের যেটা ছিল
পুজো শুরুর পুজো, অর্থাৎ আমরা পুজো করতে যাচ্ছি কাকে দিয়ে শুরু করছি? মা গঙ্গাকে দিয়ে। আদি গঙ্গা মাকে আমরা পুজো করে আমাদের এই সূচনাটা শুরু করেছে এবং আমরা ভাগ্যবান যে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছিলেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। ওনার কাছে আমরা ঋণী যে প্রসন্নময়ী ঘাটে আসার জন্য। আমাদের এই ভাবনা চিন্তার কারণ হচ্ছে শুদ্ধি সমৃদ্ধি। তার কারণ দেখুন, আমরা জানি গঙ্গায় যদি আমরা ঝাঁপ দিই বা গঙ্গাতে যদি আমরা কোনো কারণে পুণ্য করতে যাই, চান করার জন্য যেটা যাই, তাতে কেন আমরা যাই গঙ্গায়? তার কারণ আছে আমরা শুদ্ধি করার জন্য, নিজেকে শুদ্ধি করার জন্য আমরা গঙ্গা মায়ের কাছে যাই। কিন্তু আজকে তারই একটা অংশ আদিগঙ্গা, তার যে রূপ আজকে আমরা দেখতে পাচ্ছি, তার কারণ আদিগঙ্গাতে বিভিন্ন রকমভাবে যে নোংরা আবর্জনা ফেলার জায়গা একটা তৈরি হয়েছে। আমরা এর বিপক্ষের লোক যে আদিগঙ্গাকে পরিষ্কার রাখা আমাদের প্রত্যেকটা মানুষের সামাজিক কর্তব্য, যে একে যদি আমরা পরিষ্কার রাখি তাহলে আমরা নিজেরা পরিষ্কার রাখবো। আমরা গঙ্গা মাকে বলছি, আমরা তার মধ্যে ফুল বিসর্জন দিচ্ছি, বিভিন্ন রকম নোংরা জিনিস ফেলছি, কিন্তু তারপর তাকে বলছি মা গঙ্গা। এটা কেন? আমার এটাই একটা প্রশ্ন। এই ভাবনা থেকেই আমরা এবার আমাদের পুজোর ভাবনা নিয়ে এসেছি আদিগঙ্গার ওপর। আমাদের পুজো গঙ্গা, আমাদের এবছর দুর্গাপুজোর ভাবনাটাই হচ্ছে আদিগঙ্গা। তার কারণ শুদ্ধি সমৃদ্ধি। আমি বললাম শুদ্ধিটার মানে কি, সমৃদ্ধি মানে কি, একটা সময় এখানে বিভিন্ন রকমভাবে বাণিজ্য হতো। আমরা ছোটোবেলায় দেখেছি এই ঘাটেতে নৌকা করে মাটি আসতো এবং এই মাটি আমরা চুরি করে বাড়িতে নিয়ে যেতাম। এই মাটি দিয়ে আমরা বিভিন্ন রকম মূর্তি টুক্তি বানাতাম। এই ধরনের একটা আনন্দ উপভোগ আমরা এখানে করেছি। আদিগঙ্গাটা তাই ব্যবসা বাণিজ্যের একটা জায়গা ছিল, এখানে বিভিন্ন রকমভাবে ব্যবসা হয়েছে। কিন্তু আজকে তার পরিস্থিতি কি? আজকে সে ধুঁকছে, তার কাছে অক্সিজেন নেই, সে কার্বন ডাইঅক্সাইডে বেঁচে আছে। তার কারণ এই নোংরার জন্য। আমার বিনীত অনুরোধ, আসুন আমরা সবাই মিলে আদিগঙ্গাকে বাঁচাই। আদিগঙ্গাকে যদি বাঁচাই তাহলে আমরা নিজেরা বাঁচব। তার কারণ আমাদের বাড়ির পাশ দিয়েই একমাত্র গঙ্গা, আদিগঙ্গা বয়ে চলেছে। আমাদেরকে যদি মা গঙ্গার কাছে সত্যিই যেতে হয় তাহলে আমাদের বিভিন্ন জায়গায় যেতে হবে। আমাদের গঙ্গার যে কোনো উৎপত্তি গোমুখে দৌড়তে হবে। কিন্তু আমার পাশে যে গঙ্গা, তাকে আমরা বাঁচানোর প্রয়াস করছি না। আমরা লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা খরচা করে গঙ্গা মানে আমরা গঙ্গোত্রী দৌড়চ্ছি, কিন্তু এই গঙ্গাকে আমরা বাঁচানোর কোনো প্রয়াস করি না। তাই আমার একান্ত সকলকে কাছে অনুরোধ, দয়া করে গঙ্গায় নোংরা ফেলবেন না, ফুলমালা ফেলবেন না। এতে আপনারা পুণ্য কিচ্ছু করছেন না, আমরা নোংরা করছেন আরও। এই আমার অনুরোধ। আর এইটুকুনি বলেই আমি এই পুজোর সেক্রেটারি, দক্ষিণ কলকাতার সবচেয়ে পুরনো পুজো, এর জন্য আমি ভাগ্যবান। আপনাদেরকে অসংখ্য নমস্কার। শুধু একটু জিনিস জানাই, আসুন আমরা পুজো করি, পুজোর মতন করে পুজো করি। বারোয়ারি পুজো সব ঠিক আছে, কিন্তু মায়ের বিভিন্ন রূপ আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই। মায়ের যে রূপ, সেই মায়ের রূপ প্যান্ডেলে আর দেখা যায় না। আসুন আমরা সেই মায়ের রূপকে ফিরিয়ে আনি। দক্ষিণ কলকাতায় এই পুরনো পুজো 100 বছরে বা পুজো 100 বছর ধরেই কিন্তু আমরা এখানে সাবেকি ঠাকুর করে চলেছি। এই সাবেকি পুজো আসুন করি, মায়ের রূপটা মায়ের মতন করেই রাখুন। এটা আমার একান্ত অনুরোধ প্রত্যেকটা পুজো কমিটির কাছে। নমস্কার, ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন।